হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করব বলে। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে সবার খুব প্রিয় এবং সবার খুব জানা একটি রেসিপি। সেটা হচ্ছে কলা পাতায় ইলিশ পাতুরি। আজ আমি রান্না করে দেখাবো আমি কিভাবে কলা পাতায় খুব সহজেই ইলিশ পাতুরি রান্না করি। তো ইলিশ মাছ এখানে আছে, ধুয়ে রাখা আছে। তারপরে আমি এখানে বাটিতে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের সঙ্গে একটুখানি পোস্ত বেটে নেওয়া আছে, সব বেটে রেখেছি। মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম। মাছগুলো খুব বেশি ভাজা হবে না, শুধু এপিট ওপিট করে নামিয়ে নেব। মাছটা না ভাজলেও চলতো, কিন্তু একটু আস্তে গন্ধটা কাটানোর জন্য আমি এপিট ওপিট করে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি মাছগুলো। মাছ ভাজা নামানো হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। এখানে বাটির মধ্যে সর্ষে পোস্ত বাটাতে লবণ, হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে, আর একটু চিনি। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার আমি একটু গুলিয়ে নেব। এবার কড়াইতে সরাসরি ঢেলে দিলাম। একটু জল দিয়ে দিলাম। তারপর আমি ভেজে রাখা মাছগুলো একে একে সবগুলো দিয়ে দেব। তারপরে একটু ফুটে গেলেই আমি তেল মেখে রাখা কলা পাতাটা আমি একটা থালায় বসিয়ে নেব। সেখানে আমি মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নিচ্ছি। কলা পাতাটা আগে থেকে তেল একটু মাখিয়ে রেখেছিলাম। একদম নামিয়ে সাজিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই রেডি কলা পাতায় ইলিশ পাতুরি। তোমরাও যদি চাও এই রেসিপিটা তোমরাও ট্রাই করতে পারো, দারুণ খেতে হয় কিন্তু। আর ভিডিওটি